বর্ষাকালে একটানা বৃষ্টিপাত বা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ডাউন গাছের কিছু সমস্যা লক্ষ্য করা যায়। তো সেই সমস্যা এবং তার সমাধান কিভাবে হয় সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর, আপনারা দেখছেন গিল লাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো এই বর্ষাকালে একটানা বৃষ্টিপাতের ফলে ডাউন গাছের যে সমস্যাগুলি হয় সেগুলি আপনাদের আজ বলবো এবং তার সমাধান কি হবে সেটি নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, এই সময় প্রধানত দেখা যায় যে বর্ষাকালে মূলত একটি জিনিস সব থেকে বেশি লক্ষ্য করা যায়, ফাঙ্গাস জনিত সমস্যা, সে শিকড়ে হোক বা কাণ্ডে। তো শিকড়ে ফাঙ্গাসজনিত কারণে যদি কোনো কারণে শিকড় নষ্ট হয়ে যায়, শিকড় পচন সৃষ্টি হয়, শিকড় ড্যামেজ হয়ে যায়, তারপরে কিছু কিছু গাছে দেখা যায় যে গাছ শুকিয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে। তো বন্ধুরা, এই সমস্যা এক নম্বর। এবং দ্বিতীয়ত আরেকটি জিনিস লক্ষ্য করা যায় যে বর্ষাকালে গোড়ায় জল জমে শিকড় নষ্ট হয়ে যায় এবং যার ফলে এই সমস্যাটি হয়। এবং আরেকটি কারণ হলে কাণ্ডে পচন সৃষ্টি হওয়া বা ফাঙ্গাস লাগা। তো মূলত এই দুটি কারণে কিছু কিছু ড্রাগন গাছ নষ্ট হয়ে যায়। তো আমাদের শখের একটি গাছ ড্রাগন গাছ, যদি নষ্ট হয়ে যায় আমাদের খুবই কষ্ট হয়। তো বন্ধুরা, এই সমস্যা এবং এই সমাধান কি আছে সে নিয়ে আলোচনা করছি, তো সঙ্গে থাকুন। তো প্রধানত সমস্যা যেটি আমি প্রধান যে সমস্যাটা প্রথম বললাম যে শিকড়ের নষ্ট হয়ে যাওয়া, পচন সৃষ্টি হওয়া এবং গাছ নষ্ট হয়ে যাওয়া। তাই এই সমস্যার সমাধান হচ্ছে বন্ধুরা, আপনারা কি করবেন না, ট্রাইকোডার্মা আপনারা 1 লিটার জলে 20 ml ট্রাইকোডার্মা ভালো করে গুলে গাছের শিকড়ে ভালো করে ভিজিয়ে দেবেন। তো যদি বর্ষাকালীন সমস্যায় গাছের শিকড় পচে যায়, ফাঙ্গাস লাগে, তাহলে আশা করি ট্রাইকোডার্মা দিলে আবার পুনরায় গাছ রিকভার হবে। এবং যেটি কাণ্ডের সমস্যা, বন্ধুরা দেখুন, এই একটি আমার নতুন ফুল, এখানে আমি প্রায় 2টি প্রজাতির গাছ লাগিয়েছি। এই ডাইলি হলো এটি এবং জাম্বু রেড। তো কিছু ওই ছোট্ট ছোট্ট যে কুশিগুলো বেরোচ্ছে, এই কুশির মধ্যে ফাঙ্গাস দেখা যাচ্ছে, পুট একটি ফাঙ্গাস দেখা যাচ্ছে। এবং এটি মূলত বর্ষাকালীন সমস্যার জন্যে, কন্টিনিউ একটানা বৃষ্টি হচ্ছে সেই জন্য এই সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যার জন্য আপনারা কি করবেন, যে কোনো একটি সিস্টেমিক কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, যে কোনো একটি উন্নত মানের সিস্টেমিক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড 1 লিটার জলে 4 থেকে 5 গ্রাম মিশিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন এবং সেটি পুরো গাছটি স্প্রে করে ভিজিয়ে দেবেন। যেহেতু এখন বর্ষাকালীন সময়, একটু বেশি মাত্রায় দিয়ে আপনারা ভালো করে সম্পূর্ণ গাছ স্প্রে করে ভিজিয়ে দেবেন। তো আশা করি যদি এই সমস্যাটা হয় তাহলে সমাধান হয়ে যাবে ফাঙ্গাস বর্ষাকালীন সময়। আর আরেকটা জিনিস লক্ষ্য করা যায় বর্ষাকালে, যেটা নিমাটোড বা কেঁচোর উৎপাত। তো এই সমস্যা যদি হয় তাহলে বন্ধুরা, তাহলে আপনারা কি করবেন, পেসিনেমো ইউজ করতে পারেন নিমাটোডের জন্যে। আর কেঁচোর জন্যে আমি যেটা ব্যবহার করেছি, নিম তেল ইউজ করি, যার ফলে আমার একটু কেঁচো নেই। তো আপনারা নিম তেলও ইউজ করতে পারেন। আর নিমাটোডের জন্যে পেসিনেমো ইউজ করবেন, তো না হলে দরকার নেই। তো এই ছিল আজকের পরিচর্যা বন্ধুরা। যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি।
তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার।